আসসালামু আলাইকুম। প্রপ ফার্ম বিষয়ক অনেক প্রশ্ন এবং জিজ্ঞাসা আমার গ্রুপে পাচ্ছি, এবং কিছু কিছু জিজ্ঞাসা হলো রিপিটেড। একই জিনিস অনেকেই পোস্ট করতেছে, সেম সেম জিনিস। তো এর জন্যই একটা ভিডিও করা। যাই হোক, আমাদের আলোচনা শুরু করা যাক। দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার। আসলে এই বিজ্ঞাপন দেওয়ার কারণ একটাই, যে সবাই দামে কম এবং মানে ভালো এরকম কিছু প্রপ ফার্মের খোঁজখবরই আমাদের গ্রুপে পোস্ট করেন বারবার। কিন্তু আসলেই ফলাফল যে কী হয় সেটা আসলে সবাই জানে না। কারণ একটা অ্যাকাউন্ট পাস করার পর যদি উইথড্র না পান, এতগুলা সময় এতগুলা দিন আপনি পরীক্ষা দিলেন, পাস করলেন এবং পরে উইথড্র পেলেন না, সেটা কিন্তু খুবই দুঃখজনক। এর জন্য এই বিজ্ঞাপনটা সবাইকে একটু মনে করে দেওয়ার জন্য দিলাম। তো এখন মূল আলোচনায় আসা যাক। প্রথমে একটা জিনিস ক্লিয়ার করে ফেলি, সেটা হচ্ছে এখনকার যে পরিস্থিতি, কোন ফার্ম কখন অফ হচ্ছে, কোন ফার্ম নতুন আসতেছে, কার কী অফার, এসব নিয়ে অনেক কনফিউশন সবার মধ্যে আছে। তো আমি যেখানে রেকমেন্ড করব সবার আগে এফটিএমও, তারপর দ্য 5%এর একটা ইস্যু আছে, সেটা হচ্ছে এগুলো ইসরায়েলি কোম্পানি। আমার দৃষ্টিকোণ থেকে আমি ইসরায়েল কোম্পানি অ্যাভয়েড করি, সেহেতু এই কোম্পানি থেকে আমার কোনো অ্যাক্টিভ অ্যাকাউন্ট নাই। এটা অনেকে দ্বিমত পোষণ করবেন, কারণ প্রযুক্তি পণ্য যত আছে বেশিরভাগই ইসরায়েলির। সো ওইখানে যদি অ্যাভয়েড না করে শুধু ফার্ম অ্যাভয়েড করলাম, এতে কি হলো, এমন কিছু না। আসলে আমার যে দৃষ্টিকোণ সেটা হচ্ছে, আমি সরাসরি তাদেরকে ফাইন্যান্সিয়ালি হেল্প করব না, সোজা হিসাব, মানে সরাসরি তাদের কোম্পানিতে কাজ করব না। আর এমনি যেগুলো ইউজ করতেছি এগুলো বাধ্য হয়ে ইউজ করতেছি, বিকল্প যদি পাই এগুলো আস্তে আস্তে বাদ দেওয়ার চেষ্টা করব। এটা আমার মন থেকে সায় দেয় নাই কোনো কারণে। আর যারা করতেছেন তাদেরও কোনো সমস্যা নেই। এই বিষয়টা আমি মনে করি সবার যা যা পার্সোনাল বিষয়, এ বিষয় নিয়ে আমি ঝগড়া বা সমালোচনার মধ্যে যাব না। যদি আপনার মনে হয় নিতে পারেন, আদারওয়াইজ নট। তবে অনেক পুরাতন ফার্ম, অনেক ভালো একটা ফার্ম, নিতে পারেন। যদি ইসরায়েল কান্ট্রি এই বিষয়ে কোনো কনফিউশন না থাকে বা কোনো রকম মন থেকে কোনো বাধা না থাকে, সেক্ষেত্রে আপনি দ্য 5%এর অ্যাকাউন্ট নিতে পারেন। তারপরে আছে মাই ফান্ডেড এফএক্স, এটাও বেশ ভালো, পেমেন্ট দিচ্ছে কোনো রকম সমস্যা ছাড়া। আর একটা হচ্ছে এফএক্স টু ফান্ডিং। তো আমি এফএক্স টু ফান্ডিং এখন শুধুমাত্র ওয়ান স্টেপ চ্যালেঞ্জ দেয়, আমি ওয়ান স্টেপ চ্যালেঞ্জ কাউকে নিতে বলি না। টু স্টেপ চ্যালেঞ্জ ছাড়া নেবেন না, ওয়ান স্টেপ চ্যালেঞ্জে ড্রডাউন একটা ঝামেলা আছে। সো এটা ছাড়া আমি সাজেস্ট করতেছি এফটিএমও, দ্য 5%ers আর মাই ফান্ডেড এফএক্স। এগুলো সাজেস্ট করতেছি শুধুমাত্র এই কারণে, কারণ এইগুলো থেকে উইথড্র আমি নিজে পাচ্ছি বা নিজে পাইছি একটা সময়, দ্যাটস ওয়াই আমি এইগুলোই সাজেস্ট করব। আরও অনেক ফার্ম আছে রেপুটেড যারা রেগুলার উইথড্র দিচ্ছে, কিন্তু আমি ওই সকল ফার্মই সাজেস্ট করি যে সকল ফার্মে আমি সরাসরি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। আদারওয়াইজ অন্যগুলোতে পার্সোনাল এক্সপিরিয়েন্স যদি না থাকে, সেক্ষেত্রে আমি ওগুলো সাজেস্ট করি না। এটা হচ্ছে মেইন ইস্যু। সো ফ্রম টু স্টেপের মধ্যে আছে এফটিএমও, 5%ers আর মাই ফান্ডেড এফএক্স। আর ওয়ান স্টেপের মধ্যে আছে এফএক্স টু ফান্ডিং। তবে এফএক্স টু ফান্ডিং জুন মাস নাগাদ, জুন মাসের শুরুতে হয়তো বা টু স্টেপ চ্যালেঞ্জ নিয়ে আসবে। যখন নিয়ে আসবে তখন আমি আপনাদের সবাইকে জানাবো। আরেকটা ফার্ম আছে যেটা হচ্ছে আলফা ক্যাপিটাল। আলফা ক্যাপিটাল এখন পর্যন্ত ভালোই করতেছিল, কিন্তু আমাদের এক পরিচিত ভাইয়ের একটা অ্যাকাউন্টে আমি দেখতে পারছি যে তার অনেকগুলো ট্রেড অটোমেটিক ওপেন হয়েছিল, এবং লক চেক করে দেখা গেছে যে কোনো স্পেসিফিক আইপি থেকে না, তাদের ইন থেকেই ট্রেডগুলো খোলা হয়েছে এরকম মনে হয়েছে আমার। সো ওই সমস্যার সলিউশন এখন পর্যন্ত হয় নাই আই থিঙ্ক। যদি ওই সমস্যার সলিউশন তারা না দেয়, তার মানে হচ্ছে তাদের সমস্যা আছে। একটা ফান্ডেড অ্যাকাউন্ট যখন নিয়মিত উইথড্র নেয়, 2-3 হাজার উইথড্র নেওয়ার পরে তারা এই কাজটা করতেছে, এরকম একটা ইস্যু পাইছি। দ্যাটস ওয়াই আমি আলফা ক্যাপিটাল আপাতত কাউকে সাজেস্ট করতেছি না। এই বিষয়গুলো কিন্তু আমি আমার গ্রুপে শেয়ার করছি বিভিন্ন সময়, যখনই সমস্যাগুলো আমি দেখছি ওই সময় কিন্তু শেয়ার করছি আর সবাইকে জানাই দিছি। এটা হচ্ছে ফ্যাক্ট। আর নতুন ফার্ম, অনেক ফার্মই আসতেছে, আর নতুন ফার্ম আসলে হুট করে প্যাকেজ নেওয়া যাবে না। নতুন যে কোনো ফার্ম আসলে হিউজ অফার দিবে, ফ্রিতে অ্যাকাউন্ট দিবে, অনেক কিছুই করবে, কিন্তু একটা ফার্মের বয়স 6-7 মাস না হওয়া পর্যন্ত, অথবা ওই ফার্ম থেকে, অথবা ওই ফার্মের পরিচিত কারো যদি সাথে পরিচিত থাকে, যেমন এফএক্স টু ফান্ডিং, এটার যে সিইও, উনি মাঝে মাঝে ফেসবুকে লাইভে আসে, ওনার লিঙ্কডইন প্রোফাইল আছে, ওনাকে নক করলে আপনারা সরাসরি উত্তর পাবেন। সো জেনুইন পারসন, সো এরকম জেনুইন পারসন যারা সব জায়গায় আছে, ওদের ওই সকল ফার্ম থেকে আপনি নিতে পারেন। আর এফএক্স টু ফান্ডিংয়ের ওদের নিজস্ব এলপি প্রোভাইডার সহ আছে, লিকুইডিটি প্রোভাইডার সহ আছে। সো উইথড্র নিয়ে কোনো প্যারা নাই।
আর কপি ট্রেড করেন, হেজিং করেন, মার্কেটিং করেন, এসব নিয়ে তাদের কোনো হেডেক নাই। আপনি যেমনি ট্রেড করেন শুধু লাভ করতে পারলেই তারা আপনার উইথড্র দিবে। কিন্তু যেহেতু এখন ওদের শুধু 1 স্টেপ চ্যালেঞ্জ আছে, 2 স্টেপ নাই, সেহেতু এখন নেওয়ার প্রয়োজন নাই। 2 স্টেপ চ্যালেঞ্জ যখন আসবে তখন আমি আপনাদের জানাই দেবো গ্রুপে, তারপর আপনারা এখান থেকে অ্যাকাউন্ট নিতে পারেন। বাট ফর নাও আপনারা যদি 2 স্টেপ চ্যালেঞ্জ নেন অবশ্যই FTMO, দ্য 5%ers, মাই ফাইনাল এফেক্টস, 3টা থেকে নিতে পারেন। এর বাইরে থেকে নেওয়ার প্রয়োজন দেখতেছি না। আর আপনারা যখন একটা প্যাকেজ নিচ্ছেন, FTMO ধরলাম প্যাকেজের প্রাইস একটু বেশি, কিন্তু দেখেন আপনি কিন্তু একটা প্যাকেজ কিনতেছেন পাস করার জন্যই। সো সস্তা খোঁজে লাভ কি? আপনি পাস করলে তো আপনি রিফান্ডই পাবেন। আর যদি আপনার মনে খটকা থাকে যে আমি হয়তো পাস করতে পারবো না, তাহলে এখন কিনেন না। প্রথমত 3 মাস 4 মাস একটা পোর্টফোলিও তৈরি করেন, নিজের সিস্টেমটাকে বিল্ড আপ করেন, তারপরে ফাইনালি যখন কনফিডেন্ট পাবেন তখন আপনি ভালো ফার্ম থেকে নেন, FTMO থেকে নেন। তাহলে কী হইতেছে, আপনার তখন কনফিডেন্ট আছে যে আমি 3 মাস 4 মাস লাগুক আমি পাস করতে পারবো, এবং পাস করার পরে আমি রিফান্ড পেয়ে যাব। আর যেহেতু রিফান্ডই পাবো, সেহেতু যদি $100 বেশিও যায় আমার প্যারা নাই, আমি তো ব্যাক পাবোই। এই কনফিডেন্ট না থাকলে নিয়েন না, কনফিডেন্ট থাকলে ভালো ফার্ম থেকে নেন, এটাই হচ্ছে কথা। আর আজকে একটা ভাই ফোন দিয়েছিল আমাকে, কথাবার্তা বললো, ওনার কপি ট্রেড নিয়ে ইস্যু করছে। যেমন উনি একটা পার্সোনাল অ্যাকাউন্টে ট্রেড করতো, ওই ট্রেডগুলো কয়েকটা পারফর্ম অ্যাকাউন্টে কপি করতো। এখন তারা অফ করে দিয়েছে, সবগুলো অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিয়েছে। এখন সমস্যা হইতেছে যে এই সমস্যাটা হইতো না যদি না তার যে অ্যাকাউন্টে ট্রেড করতেছিল পার্সোনাল অ্যাকাউন্টে, ওটা যদি তার নিজের নামে থাকতো তাহলে উনি শো করতে পারতো যে আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আমি কী করতেছে, আমি আমার অন্য পারফর্ম অ্যাকাউন্টে কপি করতেছি, সেক্ষেত্রে কোনো ইস্যু নাই, কোনো ফার্মই কোনো সমস্যা করে না। কিন্তু ওনার যে অ্যাকাউন্ট থেকে কপিগুলো হয়েছে সেটা তার নামে না, এটাই হলো সমস্যা। তার নামে হলে সমস্যাটা হতো না। এই হচ্ছে অবস্থা। যদি কপি ট্রেড করতে চান সেক্ষেত্রে অবশ্যই যেন আপনার অ্যাকাউন্টটা আপনার নামে হয়, যেন পারফর্মের যে নাম সেই নামের সাথে যেন ম্যাচ হয়। একটা পোস্ট দেখছিলাম আমার গ্রুপে যে একজন মানুষের কয়টা পারফর্ম অ্যাকাউন্ট লাগে। আসলে পারফর্ম অ্যাকাউন্ট কয়টা লাগে সেটা বড় কথা না, বড় কথা যদি আপনি স্কিলফুল ট্রেডার হন, সেহেতু আপনি একটা অ্যাকাউন্টে ট্রেড করলে কিন্তু সবগুলো অ্যাকাউন্টে কপি করার একটা ওয়ে পাবেন। যদি ভালো সিস্টেম থাকে, ভালো স্ট্র্যাটেজি থাকে, সেক্ষেত্রে আপনি একটা পাস করার পরে সেই টাকা দিয়ে আবার আরেকটা কিনতে পারেন, ওটা পাস করার পরে সেই টাকাতে আবার আরেকটা কিনতে পারেন। আমি বলতেছি না আপনি নিউ অ্যাকাউন্ট কিনবেন, অবশ্যই যেন আপনার প্রফিটের টাকা দিয়ে অ্যাকাউন্ট কেনা হয় অথবা রিফান্ডের টাকা দিয়ে যেন অ্যাকাউন্ট কেনা হয়। কখনোই আপনার ক্যাশ পকেট থেকে আপনার অ্যাকাউন্ট কেনার ট্রাই করবেন না ঘন ঘন, যেটা সবাই করে, এটা করা যাবে না। তো এই হচ্ছে মোটামুটি অবস্থা। আরেকটা বিষয় হলো এফিলিয়েট লিঙ্কের কথা অনেকেই বলেন। এখন আমি আমার ওয়েবসাইটে আছি, এই ওয়েবসাইটটা দেখেন সবার উপরে যে ব্যানারটা আছে এটা হলো ব্লুবেরি মার্কেটে, এটা হচ্ছে আমার আইবির লিঙ্ক এখানে দেওয়া আছে। সেটা হচ্ছে আমি ব্লুবেরি মার্কেটে ট্রেড করি, আমার পার্সোনাল ফান্ড সব ব্লুবেরি মার্কেটে। তারপরে এটা আমার পোর্টফোলিও, এটা যদিও এখন অ্যাকাউন্ট 0 কারণ ইনভেস্টর অ্যাকাউন্ট ছিল। তারপরে আমার এফএক্স ফান্ডিংয়ের এফিলিয়েট লিঙ্কটা এখানে আছে, ঠিক তারপরেরটাতে FTMO এফিলিয়েট লিঙ্কটা এখানে আছে, তারপর একটা মাই ফান্ডের এফএক্সের এফিলিয়েট লিঙ্কটা এখানে আছে। এই হচ্ছে অবস্থা। আমার এফিলিয়েট লিঙ্কগুলো সবগুলো আমার ওয়েবসাইটেই আছে, যদিও ওয়েবসাইটে আমি রেগুলার লিখতেছি না, লাস্ট লিখছিলাম খেয়াল করেন জানুয়ারি 30, 2023, মানে প্রায় 1 বছর প্লাস হয়ে গেছে এখানে পোস্ট করা হয় না। তো আমি আবার নিয়মিত পোস্ট করব আশা করতেছি। সো এই হচ্ছিল আমাদের আজকের কথাবার্তা। পারফর্ম নেওয়ার আগে আপনি অবশ্যই চেক করবেন, ব্যাকগ্রাউন্ড চেক করবেন এবং চেষ্টা করবেন টপ যারা আছে তাদের কাছ থেকে অ্যাকাউন্ট কেনার। ওকে, দ্যাটস ইট ফর টুডে। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে।